একটি নাম, একটি ইতিহাস, একটি দীর্ঘ নির্বাসন, একটি প্রতীক্ষিত প্রত্যাবর্তন। তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র। সময়ের সাথে সাথে নানান ঘাত প্রতিঘাত আর প্রতিকূলতার মাঝে যিনি হয়ে উঠেছেন বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রধান ব্যক্তি, হয়ে ওঠেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রধান দিক নির্দেশক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতায় বর্তমানে যিনি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলটির প্রধান। কিভাবে রাজনীতির এই শীর্ষ অবস্থানে উঠে এলেন তিনি? দেশের শীর্ষ রাজনৈতিক পরিবারে জন্ম নেয়া তারেক রহমান রাজনীতির সাথে যুক্ত হন অত্যন্ত ছোট বয়স থেকে। জিয়াউর রহমানের মৃত্যুর পর স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনের নেতৃত্বে যখন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশব্যাপী আন্দোলন সংগ্রামে ব্যস্ত, তখন মায়ের সাথেই ছিলেন তারেক রহমান। 1988 সালে গাবতলী উপজেলা ইউনিটের সদস্য হিসেবে বিএনপিতে যোগদান করা তারেক রহমান 1991 সালের নির্বাচনে মা বেগম খালেদা জিয়ার সাথে প্রায় প্রতিটি জেলায় প্রচারণা চালান। এ সময় 1993 সালে বগুড়া জেলা ইউনিটের পর দেশব্যাপী অন্যান্য জেলা ইউনিটকেও সক্রিয় করতে সাংগঠনিক কাজে নিয়োজিত হন তিনি। 2001 সালে বিএনপির নিরঙ্কুশ বিজয় অর্জনের পেছনেও ছিল তারেক রহমানের বিশেষ সাংগঠনিক অবদান। দল এবং সংগঠনে তার প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে 2002 সালে স্থায়ী কমিটি তাকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে মনোনীত করে। তবে বাংলাদেশের রাজনীতিতে বিশেষ অবস্থান তৈরি করে শীর্ষ অবস্থানে থাকলেও নির্যাতন, সংগ্রাম আর আন্দোলনের পথ ছাড়েনি তাকে। 11 মঈনুদ্দিন ফখরুদ্দিন সেনা সমর্থিত সরকার 2007 সালের 7 মার্চ গ্রেফতার করে তারেক রহমানকে। গ্রেফতারের পর যেভাবে তারেক রহমানকে আদালতে হাজির করা হয়েছিল তা দেখে বিস্মিত হয়েছিলেন অনেকেই। কারাবন্দী অবস্থায় গুরুতর নির্যাতনের শিকার হন তিনি। 2008 সালের 11 সেপ্টেম্বর তারেক রহমান পরিবার সহ লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। প্রবাসে থাকাকালীন তারেক রহমানের বিরুদ্ধে 21 আগস্ট গ্রেনেড হামলা ও জিয়া আরফানেজ ট্রাস্ট সহ কয়েকটি আলোচিত মামলায় অনুপস্থিত অবস্থায় রায় দেয়া হয়। তার নামে প্রায় 84টি মামলা দায়ের করা হয়। এই সময়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এসব মামলা 5 আগস্ট আওয়ামী লীগ পতনের পর বাতিল হয় এবং কিছু মামলায় তিনি আইনি প্রক্রিয়ায় অব্যাহতি পান। দীর্ঘ 17 বছর লন্ডনে নির্বাসিত থাকাকালীন তারেক রহমান দলের তৃণমূল থেকে শুরু করে সর্বোচ্চ নেতৃত্বের দিক নির্দেশনা দিয়ে গেছেন, তৈরি করেছেন আওয়ামী লীগ সরকার পতনের ভিত। 17 বছর 3 মাস পর দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ দেশের রাজনীতি এবং জাতির জন্য যা এক অনন্য দিন হিসেবে উল্লেখ থাকবে। তন্ময় মাহমুদ, চ্যানেল আই।